আবারও দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পথশিশু কল্যাণ ট্রাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু জানিয়েছেন, সোমবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাদাক্কাস আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মণ্ডল। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন পথশিশু কল্যাণ ট্রাস্টের প্রধান পরিদর্শক জনাব আব্দুর রশিদ। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পথশিশু কল্যাণ ট্রাস্টের জেলা সমন্বয়ক জনাব হারুনুর রশিদ, পঞ্চগড় সদর উপজেলার সমন্বয়ক মুস্তাফিজুর রহমান তুহিন, আটোয়ারী উপজেলা সমন্বয়ক কামরুজ্জামান কাবুল সহ আরও অনেকে। পরবর্তীতে আজিজনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেনের সভাপতিত্বে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথশিশু কল্যাণ ট্রাস্টের প্রধান পরিদর্শক জনাব আব্দুর রশিদ বলেন, সারা বাংলাদেশকে সবুজায়ন করতে উদ্যোগ নিয়েছে পথশিশু কল্যাণ ট্রাস্ট এবং এরই ধারাবাহিকতায় প্রথমে একটি শিক্ষা প্রতিষ্ঠানে 400 বৃক্ষরোপণ করা হয় এবং আজকে আবারও দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 400 বৃক্ষরোপণ করলাম। জেলা সমন্বয়ক হারুনুর রশিদ বলেন, আমরা আবারও দুটি শিক্ষা প্রতিষ্ঠানে 73 প্রজাতির মোট 370টি গাছ রোপণ করলাম। শুধু তাই না, আমরা হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ সহ ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনা সহ বিভিন্ন ধরনের কর্মসূচি চলমান রাখছি।